হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন অফ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে অনেক দিন পরে ইতিহাসের চ্যাপ্টার খুলতে বসেছি। অবভিয়াসলি অনেক দিন হয়ে গেছে যে ইতিহাস মানে কোনো হিস্ট্রি কোনো কিছু শুনি না সেভাবে। তো আজকে ভাবলাম অনেকদিন পরে শোনা যাক বা ছোট্ট একটা হিস্ট্রি আমরা শুনবো। আরাকান রাজ্য, যেটা নাকি বাংলাদেশের অন্তর্গত ছিল কিন্তু বাংলাদেশের থেকে আলাদা হয়ে যায়। তো কি করে হয়, কেনই বা হয়েছিল, তো সমস্তটাই আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা দেখব। আর আশা করি খুব ইন্টারেস্টিং ভিডিওটা হবে, খুব ভালো লাগবে। কারণ আমাদের তো পার্সোনালি মানে আমার প্লাস রাজীব অবশ্য আজকে নেই, বাট আমাদের খুবই ভালো লাগে হিস্ট্রির বিষয়ে জানতে, ইতিহাস জানতে। কার না ভালো লাগে বলো? তো যাই হোক, চলো এই ভিডিওটা দেখা যাক। আর ভিডিওটা কেমন হবে সেটা তো ভিডিওটা দেখার পরেই বলতে পারবো। তো চলো। মিয়ানমারের বর্তমান আরাকান রাজ্য এক সময় ঐতিহাসিকভাবে ছিল বাংলাদেশের অংশ। চট্টগ্রাম, রাঙ্গামাটি সহ পার্বত্য এলাকাগুলো ছিল এই আরাকানের অংশ। কিন্তু সময়ের বিবর্তনে মাত্র একটি ভুলের কারণে হাতছাড়া হয় প্রাকৃতিক সম্পদে ভরপুর এই আরাকান, যার মাটির নিচে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। কিন্তু কি ভুলের কারণে হাতছাড়া হয় এই আরাকান? বাংলাদেশ কি আবারও দখল করবে আরাকান? কেনই বা বাংলাদেশের মানচিত্রে এই ভূখণ্ড যোগ করা হচ্ছে না, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 22,000 বর্গমাইল আয়তনের আরাকান রাজ্যের বাংলার সঙ্গে ছিল গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী ভাগ্যের নির্মম পরিহাসের ফলে আজকের এই অবস্থা। তবে রোহিঙ্গা জনগোষ্ঠী কখনো এতটা পরাধীন ছিল না। তাদেরও ছিল স্বাধীন এক রাষ্ট্র, রাখাইন, যার আদি নাম আরাকান। 7ম শতাব্দীতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে বেঁচে যাওয়া লোকজন পার্শ্ববর্তী উপকূলে আশ্রয় নেন। আর তারা বলেন, আল্লাহর রহমতে বেঁচে গেছি। সেই রহম থেকেই রোহিঙ্গা জাতির উদ্ভব হয়। পরবর্তী সময়ে চাটগাইয়া, রাখাইন, আরাকানি, বার্মিজ, বাঙালি, ভারতীয়, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের মিশ্রণে এই জাতি 14শ শতাব্দীতে পূর্ণাঙ্গ জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। আজকের নির্যাতিত আরাকান মুসলমানদের রয়েছে গৌরবময় অতীত। 1824 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্মা দখল করে। এরপর দীর্ঘ 100 বছর পর্যন্ত আরাকানিরা অনেকটাই স্বস্তিতে ছিল। কিন্তু খনিজ সম্পদে কাল হয়ে দাঁড়ায় আরাকান অঞ্চলের জন্য। এখানে পেট্রোল, কয়লা ও তেলসহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। এমনকি সেখানে সোনা ও রূপার অস্তিত্ব থাকায় এক এক সময় দখলে নিয়েছে এক এক দেশ। কিন্তু 1942 সালে আরাকান জাপানিদের অধীনে চলে যায়। অবশেষে 1945 সালে আবার ব্রিটিশরা আরাকান দখল করে। এরপর 1947 সালে ভারত পাকিস্তান ভাগ করার সময় রাখাইনের নেতারা জনাব মোহাম্মদ আলী জিন্নাহকে রাখাইনকে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করার অনুরোধ করেন। কিন্তু জিন্নাহর উদাসীনতার কারণে তা আর সম্ভব হয়নি। জিন্নাহ আরাকানের ব্যাপারে সঠিক ভূমিকা গ্রহণ করলে আজ রোহিঙ্গাদের ইতিহাস ভিন্ন হতে পারত। ব্রিটিশ উপনিবেশিক আমলে আরাকান মিয়ানমার থেকে আলাদা হতে চেয়েছিল, কেননা ঐতিহাসিকভাবে আরাকান মিয়ানমারের মূল ভূখণ্ডের অংশই ছিল না। আরাকান একসময় ছিল স্বাধীন ও বাংলার অংশ। অবশেষে মোহাম্মদ আলী জিন্নাহর অবহেলার কারণে বার্মিজরা আরাকান দখলে নেয়। ব্রিটিশ উপনিবেশে ভারত পাকিস্তান স্বাধীনতা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তান, যা বর্তমান বাংলাদেশের সঙ্গে একীভূত হতেও মত দেয় আরাকান নেতৃত্ব। নিজেদের অবস্থান স্পষ্ট করতে 1946 সালে আরাকান মুসলিম লীগ গঠন করে তারা। কিন্তু জিন্নাহর ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারেনি। সুতরাং রাখাইন রাজ্য কখনোই মিয়ানমারের অংশ ছিল না, তা ছিল বাংলাদেশের অংশ। বাংলাদেশের মানচিত্রে আরাকান কি আবারও যুক্ত হবে? জুলাই 2000 সালে রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হলে রোহিঙ্গাদের ভূমি রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন এক মার্কিন কংগ্রেস প্রতিনিধি। মার্কিন কংগ্রেসে এ সংক্রান্ত এক প্রস্তাব তোলেন কংগ্রেসের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উপকমিটির চেয়ারম্যান ব্রাড শেরম্যান। কিন্তু বাংলাদেশ সরকার বলেছিল, 1,47,000 বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশ নিয়েই আমরা খুশি। অন্যের জমি নিয়ে আসা এবং অন্যের কোনো প্রদেশ আমাদের সঙ্গে যুক্ত করতে চাই না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আরাকান রাজ্যের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ছিল। আরাকান রাজ্য বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল, আর একটা স্বাধীন রাজ্যও ছিল। বাট তারপরে সেটা মায়ানমারের আন্ডারে চলে যায়। তো এই ছোট্ট একটা ইতিহাসটা খুব সুন্দর করে গুছিয়ে এক্সপ্লেন করা হয়েছে, ভালো লাগলো। তো এই ব্যাপারে তোমাদের কি মত সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।